টপিকগুলো তুমি যদি মিস করো তাহলে কিন্তু তোমার এ প্লাস নিয়ে টানাটানি পড়ে যাবে আর কি। আগে একটু ভালো করে জেনে রাখবা এই জিনিসগুলো। মাঝে মধ্যে দেখা যায় অনেক মানুষজন আমরা পাই তো যারা কিনা আমাদের চ্যাপ্টারের নাম জানি না, কিন্তু দেখা যায় যে অমুক তমুকের ম্যাথ আছে, এই জিনিসগুলো সম্পর্কে জানি আর কি। এই চ্যাপ্টারটা থেকে আমাদের কাছে সিকিউ থাকবে হচ্ছে কয়টা? সিকিউ থাকতে পারবে হচ্ছে 2টা সিকিউ থাকবে আর কি। এইচএসসি 26 ব্যাচ তোমাদের জন্য ভাইয়া কিন্তু কষ্ট করে তোমাদের জন্য ওয়ান শট ক্লাসটা কমপ্লিটলি নিচ্ছি, অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ওয়ান শট ক্লাসটা ভাইয়া দিচ্ছি আর কি। এরপরেও তোমরা যারা চাচ্ছ যে ভাইয়া এবার তো আমরা ওয়ান শট ক্লাসগুলো করে ফেলছি, আমরা টপিকগুলোকে আরও ছোট করে নিয়ে আসতে পারি কিনা, যাতে কিনা আমাদের এ প্লাসটাও মিস না হয়, পাশাপাশি গুরুত্বপূর্ণ টপিকগুলোও পড়া হয় আর কি। এই জন্য এই ভিডিওসগুলো করা, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আসবে যে টপিকগুলো তুমি যদি মিস করো তাহলে কিন্তু তোমার এ প্লাস নিয়ে টানাটানি পড়ে যাবে আর কি। তো সেই টপিকগুলো ভাইয়া তোমাকে একটা শিট আকারে, সিক্রেট শিট আকারে তোমার মধ্যে কমেন্টের মধ্যে কিন্তু দিয়ে দিব আর কি। কমেন্ট থেকে তুমি দেখে নিবা সেটার মধ্যে কী কী আছে না আছে সব কিছু ভাইয়া একটু দেখাই দিব। আর এই ভিডিওর মধ্যে ভাইয়া একটু সুন্দরভাবে বলে দিব যে কোন টপিকটাকে কেমন তোমাকে ফ্রিকোয়েন্সি বা কেমন তোমাকে ফোকাস দিয়ে পড়তে হবে আর কি। বুঝছো? আসো তাহলে শুরু করি আর কি। আগে একটু বলে দিও যে তোমরা কারা কারা ওয়ান শটটা ভালো করে দেখছো, কারণ ওয়ান শটে কিন্তু ভাইয়া ধরে ধরে সব পড়াইছে আর কি, প্রত্যেকটা টপিক পড়াইছে আর কি। হ্যাঁ, আমি জিনিসটা একটু দেখাই দেবো, পরে আগে একটু তোমাকে বলে আসি। তোমরা আমার জানো পরিমাণগত রসায়ন, যেটা আমাদের কাছে সেকেন্ড যে পেপারটা আছে, সেকেন্ড পেপারটা আছে, সেকেন্ড পেপারে থার্ড চ্যাপ্টার। আগে একটু ভালো করে জেনে রাখবা এই জিনিসগুলো। মাঝে মধ্যে দেখা যায় অনেক মানুষজন আমরা পাই তো যারা কিনা আমাদের চ্যাপ্টারের নাম জানি না, কিন্তু দেখা যায় যে অমুক তমুকের ম্যাথ আছে, এই জিনিসগুলো সম্পর্কে জানি আর কি। এই চ্যাপ্টারটা থেকে আমাদের কাছে সিকিউ থাকবে হচ্ছে কয়টা? সিকিউ থাকতে পারবে হচ্ছে 2টা সিকিউ থাকবে আর কি। তার মধ্য থেকে সিকিউ কেমন হবে? তার মধ্যে থেকে সিকিউ একটা হবে তোমার কাছে হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন, একটা হচ্ছে কেমন, একটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন। এইটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা সিকিউতে এখান থেকে প্রশ্ন আসবে। এখান থেকে কি প্রশ্ন হবে? এখান থেকে তোমার কাছে ধরো একটা প্রশ্ন করলো এরকম, ঘনমাত্রাটা তুমি নির্ণয় করো। ঘনমাত্রা নির্ণয় করতে বললো তোমাকে, ওকে করলো। আরেকটা তোমাকে বললো ঘনমাত্রা নির্ণয় না করে তুমি প্রকৃতি নির্ণয় করো আর কি। দুইটা দ্রবণ মিশাইছে, মিশানোর পরে দ্রবণের প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি এবং পিএইচ নির্ণয় করতে বললো তোমাকে, পিএইচ নির্ণয় তোমাকে করতে বলছে। গেল। এর পরবর্তীতে তোমার কাছে এখানে আবার বলতে পারে যে পিএইচটা তুমি নির্ণয় করছো, সেই পিএইচটার গ্রাফ বা পিএইচ কার্ভটা কেমন হবে, এইটা দিয়ে তোমাকে জিজ্ঞাসা করতে পারে। সো মোটামুটি এখানে একটা সিকিউ এর একটা পার্ট গেল। সিকিউ আরেকটা যে সিকিউ হবে ওটা কোথা থেকে হবে? আরেকটা সিকিউ যেটা হবে সেই সিকিউটা হইতে পারে কোন জায়গাটায়? এটা হইতে পারে আমাদের কাছে জারণ বিজারণ যে পার্টটা আছে, জারণ বিজারণের যে পার্টটা আছে ওই পার্ট, ওখান থেকে একটা পার্ট হইল আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কেমন সমতাকরণ যে পার্টটা আছে ওই পার্টটা হচ্ছে একটা। আবার হচ্ছে কি এখান থেকে ম্যাথ, এখান থেকে ওই যে ভেজালের ম্যাথ আমরা যেগুলো বলি সেই ধরনের ম্যাথগুলো এখান থেকে চলে আসতে পারে। পাশাপাশি আয়োডিমিতি এখান থেকে কানেক্ট হতে পারে। এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, কয়টা পার্ট হলো? 2টা পার্ট। ওকে, তোমাদের এই পার্টগুলোর মধ্যে মাস্টারি অর্জন করতে হবে যাতে কিনা আমাদের কোনো ঝামেলা না হয় এক্সাম কন্ডিশনে আর কি। ক্লিয়ার কথাটা? আর তোমাকে ভাইয়া যেটা বললাম যে ভাইয়া এই টপিকগুলো কি ভাইয়া পড়াইছে কিনা, তাহলে তুমি দেখার জন্য যে কাজটা করতে হবে তোমাকে একটা জিনিস বলি। তোমরা তোমরা এই যে শীটটা পরে বলতে, সেটা কিন্তু আছে কমেন্টের মধ্যে। তোমরা এই ক্লাসটা কোথায় পাবা? অক্সিগেমের ইউটিউব চ্যানেলের মধ্যে যাবা, গিয়ে তুমি সার্চ করবা, অক্সিগেমে যাবা, মানে ইউটিউব চ্যানেলে যাবা, গিয়ে অক্সিগেম সার্চ করবা। সার্চ করে প্রথমেই চলে আসবা, প্রথমেই উপরেই দেখবা এইচএসসি 26 ওয়ান শট সম্পূর্ণ প্রস্তুতি এক জায়গায় আর কি। এসে সুন্দরভাবে এইখানে আসবা, আইসা তুমি দেখবা সবগুলো ক্লাস দিয়ে দেওয়া আছে। কয়টা ক্লাস এখানে বলো তো? 5টা ক্লাস। এই যে পরিমাণগত ক্লাসে তুমি চলে আসছো, পরিমাণগত আসলে তুমি আসবা, আসার পরে তুমি কি করবা? এইখানে নিচে আসবা। নিচে আসলে তুমি দেখবা মোর অপশন আছে, মোর অপশন দেখে দেখো যে প্রত্যেকটা টপিক এখানে সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে। টপিক ধরে ধরে ক্লাসটা করলেই ডান। তাহলে তোমার কাছে কিন্তু দেখো যারা একবার করছো তার আরেকবার এটা করবে ভালো হবে। করলে এই টপিকগুলো সম্পর্কে তোমার কিন্তু জানাশোনা হয়ে যাবে এবং তোমার কিন্তু এ প্লাস মিস যাবে না। আমি কিন্তু এর বাইরেও আরও টপিক পড়াইছি, বাট এই টপিকগুলো তোমাকে গুছাই দিচ্ছি। তাহলে ভাইয়া এই জিনিসগুলো কি আমরা কিনা অন্য কোনোভাবে পাবো কিনা একটা শিট আকারে? হ্যাঁ দেখো, এই যে দেখো টপ 30 শিট দিছি একটা আর কি। হ্যাঁ, টপ 30 শিট দিছি। এখানে তুমি ভালো করে খেয়াল করে দেখো 30টা টপিক আছে, 30 দিনের একটা প্ল্যান আছে। 30টা টপিক 30 দিনের একটা প্ল্যান আছে। তোমরা কি করতে পারো? প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এখানে আছে আর কি। ধরো আমরা কোথায় আসছি? দ্বিতীয় পত্রে পরিমাণগত রসায়নে দেখো 3টা টপিকের কথা বলছি। অ্যাসিড বেস টাইট্রেশন, জারণ বিজারণ সমতাকরণের ম্যাথ আর কি। এখান থেকে এই জিনিসটাতে ওই ক্লাসটার লিঙ্কটা এখানে দিয়ে দিছি, ক্লাসটার নোটটাও এখানে দিয়ে দেওয়া আছে। সব কিছু ক্লিয়ার না?
ঝামেলা আছে কোনো? নেই। পাশাপাশি অক্সিকেম থেকে তুমি ভার্সিটি প্রিপারেশন নিতে চাইলে এখানে ক্লিক করবা, এখানে লিঙ্ক আছে একটা, ভার্সিটি প্রিপারেশনে চলে যাবা। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাইলে এখানে ক্লিক করবা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে চলে যাবা। তুমি চাইলে হচ্ছে আমাদের ফ্রি ওয়ান শট ব্যাচে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে চাইলে এখানে ক্লিক করলে চলে যাবা। তুমি চাইলে রিভিশন ব্যাচটা যেটা ভাইয়ার কন্টিনিউ চলতেছে, তোমরা যদি কারো কোনো বেসিকে প্রবলেম থাকে এখান থেকেও রিভিশন ব্যাচ থেকে গিয়েও ক্লাসটা করতে পারবা। পাশাপাশি এখানে যদি আরও কোনো ব্যাচ যদি তোমাদের জন্য ওপেন করে ভাইয়া, কিন্তু এখানে লিখে দেওয়া থাকবে আর কি। কথা কি ক্লিয়ার? আর শেষে ভাইয়া সুন্দর করে একটা লাইন লিখে দিচ্ছি, দেখো, যে শান্ত মনে প্রস্তুতি নিবা, তুমি পারবে, রসায়নের সকল সমস্যার সমাধান হবে তোমার কাছে অক্সিগেম আর কি। বুঝছো? তো অক্সিগেমে কানেক্ট থাকার জন্য গ্রুপে কানেক্টেড থাকো, পেজে কানেক্টেড থাকো, চ্যানেলে কানেক্টেড থাকো, যেখানেই কানেক্টেড থাকো না কেন, আগামী কয়েকটা মাস ভাইয়া শুধুমাত্র তোমাদেরকে নিয়ে কাজ করবে। তো তোমাদেরকে স্পেশালভাবে একটা ট্রিটমেন্ট দিব আর কি। কথা কি বুঝতে পারছো? তাহলে তোমাদের প্রবলেমগুলো ভাইয়ের সাথে শেয়ার করবা, আর ভাইয়া তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এরকম টপিকগুলো লিস্ট করে দিব, অ্যান্ড টপিকগুলো তোমাকে একটু হালকা পাতলা বুঝিয়েও দেবো আর কি। বুঝছো? কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টের মধ্যে বলবা, অ্যান্ড ইনশাআল্লাহ ভাইয়া তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।